কেমন আছো? ভালো। আমি কেমন আছি সেটা জিজ্ঞেস করবে না? এটা জিজ্ঞেস করার আগ্রহ ও ইচ্ছা কোনোটাই নাই আমার। তাহলে ভুলে গেছো আমায়? তোমাকে কেমন করে বলি, যাকে চেয়েছিলাম আমার জীবনের থেকে বেশি। এখনো ভালোবাসো আমায়? না। তুমি মিথ্যে বলছো, তাই না? এখানে মিথ্যের কি আছে? আমি যা বলছি একদম সত্যি বলছি। বুঝেছি। আমার প্রতি তোমার ঘৃণা এখনো কমেনি দেখছি। হুম। আর এতদিন পরে মেসেজ দিলে? কেন? মেসেজ দিলে সমস্যা বুঝি? না, তেমন না। আর কি বলবে বলো, আমার কাজ আছে। এখন কাজ করো বুঝি? হ্যাঁ, প্রিয় মানুষগুলো চলে যাবার পর একটা চাকরি পেয়েছি। বেতন ভালোই, দিব্যি কেটে যাচ্ছে। বিয়ে করছো? এখনো করিনি, তবে খুব শীঘ্রই করব, বাবা মায়ের পছন্দে। ওহ, এখন চাকরি করো, টাকা পয়সা কামাও, বিয়ে তো করবেই। কিছু বললে তাড়াতাড়ি বলো, আমার আবার কাজ আছে। বলতে তো চেয়েছিলাম অনেক কথা, তোমার দেখি সময় নেই। হুম। পরের কাজ করি তো, তাই সময়ের অভাব। তোমার সাথে আমার কিছু কথা ছিল। আমার সাথে আবার কিসের কথা তোমার? হ্যাঁ, দীর্ঘ 1 বছর 8 মাস পরে। তুমি দেখছি সবকিছু মনে রেখেছো। ওই দিনের ঘটনা আমার সবকিছু মনে আছে। তোমার ধোঁকা দেওয়া, আমাকে ছেড়ে যাওয়া, সবকিছু। আমাকে কি মাফ করে আবার ফিরিয়ে নেওয়া যায় না? সেই সময় ও ধৈর্য কোনোটাই এখন আর নেই, কারণ প্রিয় মানুষের আঘাতের ব্যথা এখনো শুকায়নি। প্লিজ, একটিবার সুযোগ দিয়ে দেখো, সেই পুরনো স্মৃতি ভুলে যাবে। কিভাবে বলবো সেই ঘটনাগুলো, যেগুলো আমাকে এখনো কুরে কুরে খায়? মনে আছে তুমি বলেছিলে আমাকে শুধু ব্যবহার করেছো, ভালো তো বেসেছিলে তোমার ওই বন্ধুকে। সেগুলো বলে আর লজ্জা দিও না। আমি বুঝিনি তোমার ভালোবাসা, যদি বুঝতাম তাহলে আর ছেড়ে যেতাম না। এখন বুঝি সেও ছেড়ে দিয়েছে তোমাকে, তাই না? সে একাধিক মেয়ের সাথে রিলেশনে আছে, আমি জেনে গিয়েছিলাম, তাই ব্রেকআপ করে দিয়েছে। ও, যখন দেখলে তোমার ওই কুল একুল সব গেছে, তখন ফিরে আসতে চাইছো, তাই না? তুমি ভুল বুঝছো, তেমন কিছু না। সরি, আমি ব্যস্ত, ফালতু কথা শোনার ও বলার সময় ও ইচ্ছা কোনোটাই আমার নয়। শোনো, আমার কথাটা একটু শোনো।